নমস্কার সকল বন্ধুগণদের সবাইকে জানাচ্ছি স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল WPW কোটে। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিও দেখার মধ্যেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলুন ভিডিও শুরু করা যাক। আজ হলো আগস্টের 1 তারিখ। জুলাই মাসে সবাই টাকা পেয়ে গিয়েছিলেন। এই আগস্টের 1 তারিখে আশা করছি 100% 80% টাকা পায়নি এবং 20% অবশ্যই যদি তাদের লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক ঠিক থাকে আর তাদের যদি পেমেন্ট ফেলিয়ার না থাকে তাহলে হয়তো তাদের ঢুকে যেতে পারে। কিন্তু 31 তারিখে মানে 31 জুলাই 2026-এ ওই দিন তাদের ওয়েবসাইট ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কি উঠিয়ে দেওয়া হয়েছে? যেখানে স্ট্যাটাস চেক করা যেত সেই সিস্টেমটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু এখানে দেখা যাচ্ছে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার, এই দুটোই দেখা যাচ্ছে, তাছাড়া আর কিছু দেখা যাচ্ছে। এবার খবরের সোর্স হিসাবে আমরা একটা জিনিস পেয়েছি যেটা আপনাদেরকে বলতে চাইছি। ভালো মতন দেখুন বিষয়টা, যে এই মাসে কাদের কাদের টাকা ঢুকবে এবং কাদের কাদের টাকা ঢুকবে না সেই বিষয়টা কিন্তু একটা পোর্টালে, মানে নাম করা একটা পোর্টালে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিই। চলো ভিডিও শুরু করা যাক। দেখো বিষয়টা অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার টাকা এই মাসে পাবেন। আপনি স্ট্যাটাস চেক করে কিভাবে বুঝবেন যে আগস্টে তারা পেতে পারেন টাকা? বিষয়টা এখান থেকে আমরা শুরু করছি প্রথম থেকে, যে গত 2 মাসে 2 ধাপে যোগ্য আবেদনকারী পেয়ে গিয়েছিল অন্নপূর্ণা যোজনার টাকা। তবে বহু নারী এখনো পাননি বলে অভিযোগ করেছে। অনেকে নিজেকে যোগ্য বলে দাবি করলেও টাকা পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা কি আশা করতে পারে যে আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এর থেকে সব থেকে বড় বিষয়, মুখ্যমন্ত্রীর কথায় অন্নপূর্ণা যোজনার অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন হয়েছে। 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনার নথিভুক্ত হয়ে যাবে। যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবেন, অর্থাৎ নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে যোগ্যতার শর্ত পূরণকারী সকল আবেদনকারী আগস্টে হতে পারে। ঠিক আছে? অন্নপূর্ণা যোজনার আপনার নথিগুলো এখনো যাচাই বা ভেরিফিকেশন হয়নি পুরোটা, তাই তা পেন্ডিং আছে। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুসারে এই মাসের শেষ অবধি ভেরিফিকেশন সময় রয়েছে, তাই যখন যখন নথি যাচাই করে যে যোগ্য প্রাপক প্রমাণিত হবেন তখন তারাই পরের মাসে প্রাপকের তালিকায় ঢুকে পড়বে। ঠিক আছে? এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শুরু থেকে সরকারের লক্ষ্য ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রকৃতির সুবিধাভোগীরা যেন অন্নপূর্ণা যোজনার সুবিধাও পান। কিন্তু দেখা যায় লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের মধ্যে এমন অনেকের নাম রয়েছে যাদের প্রকৃতপক্ষে এই প্রকল্পের আওতায় থাকার কথা নয়। তার অভিযোগ, এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা আয়কর দেন বা যোগ্যতার নিরীক্ষে সুবিধা পাওয়ার কথা নয়, অথচ তাদের নাম তালিকায় এসেছে। এই কারণে পরবর্তীকালে প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তন আনা হয় বলে তিনি জানান। কিন্তু আপনি যদি আবেদনকারী হন আর এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে কিভাবে বুঝবেন? দেখে নিন অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর জন্য অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিন কি দেখাচ্ছে। মানে কালকের আগে পর্যন্ত কিন্তু স্ট্যাটাস চেক করা যেত। কালকের আগে পর্যন্ত যারা স্ট্যাটাস চেক করেছেন সেখানে কি দেওয়া ছিল সেটাই কিন্তু বৈধ বলে মানা হবে। অনুমোদিত ভেরিফাই অ্যাপ্রুভড লেখা থাকলে বুঝবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না। নিয়ম অনুসারে আপনার টাকা পেয়ে যাওয়ার কথা। রিজেক্টেড লেখা থাকলে বুঝতে হবে কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে থাকতে পারে। দরকারে বিডিও অফিস প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করুন। পেন্ডিং অ্যাট বিডিও অফিস এমন লেখা থাকার অর্থ আবেদন জমা পড়েছে, তবে তা যাচাইয়ের পর্যায়ে আছে। সরকারি নির্দেশ অনুযায়ী এই মাসের যাচাইয়ের পদ্ধতি শেষ হওয়ার কথা, মানে জুলাই মাসের কথা বলছে। ব্যাংক অ্যাকাউন্টের অবৈধ এমন লেখা থাকার অর্থ ব্যাংক অ্যাকাউন্টের সংক্রান্ত সমস্যা হচ্ছে, এক্ষেত্রে ভিডিও অফিসে গিয়ে কথা বলুন। মানে টোটালি আপনাকে অনলাইনে কোনো প্রসেস হবে না বা আপনি কারো কাছে গিয়ে কিন্তু আপনার এই সমস্যাটি দূর করতে পারবেন। সমস্যাটা দূর হবে একমাত্র ভিডিও অফিসে গিয়ে। আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন বা আপনি ভেরিফাই ক্যান্ডিডেট হয়ে থাকেন বা বলতে পারেন আপনি একটা কনজিউমার হয়ে থাকেন অন্নপূর্ণা যোজনা, তাহলে অবশ্যই যদি আপনার মনে হয় যে আমি এই সুবিধাভোগী নয়, তাহলে কিন্তু আপনি এটার থেকে বিরত থাকুন, কারণ আপনি পাবেন না। আর যদি ভাবেন যে আপনি পাবেন, সেক্ষেত্রে আপনি যদি এখনো পর্যন্ত কোনো টাকা যদি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাহলে একটাই ছোট্ট কাজ করতে হবে, বিডিও অফিসে গিয়ে আপনাকে কথা বলতে হবে বিডিওর সাথে বা সেখানকার সাথে কারোর সাথে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বা আপনাদের বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন।